গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে একটু রুটি বানাবো। তো ওই আমার জন্যে, পূজার জন্যে আর বরমশাইয়ের জন্যে আমি বানাবো। আর যদি এক্সট্রা রুটি থাকে ঋষিকা আদ্রিজা স্কুল থেকে এসে খেয়ে নেয়। ওরা এমনিতেই রুটি খেতে ভীষণই ভালোবাসে। তো ওদেরও টিফিন সকালবেলায় পূজা করে দিয়েছে। তো যেদিন ও রুটি করে সকালবেলায় সবার জন্যই করে ফেলে, কিন্তু আজকে রুটি করিনি, আজকে অন্য কিছু টিফিনে দিয়েছে। তাই আমি এই যে সবার জন্য রুটি করে নিচ্ছি। বরমশাই সকাল সকালই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আমি কোনো দিন রুটি করে রাখি, কোনো দিন ভাত করে রাখি। এখন যেহেতু প্রত্যেক দিন আমি আমার জন্য ওটসের রুটি করি, তো ও বলে যে তোমার এক্সট্রাভাবে ভাত করতে হবে না, ওই যখন নিজের জন্য ওটসের রুটি বানাবে আমার জন্যেও একটু রুটি করে নেবে। তো আমি প্রত্যেক দিন ওটসের রুটি খাই, আজকে আর খাচ্ছি না। দেখলাম যে কে আর ঝামেলা করে, ওই সবার সাথে সাথে আমার জন্যেও আটাটা মাখিয়ে এখন রেখে দিয়েছি। ঋষিকা যাবে স্কুলে, তো ওকে রাস্তা পর্যন্ত ছাড়তে যাচ্ছি। অটোতে হোক বা টুকটুকিতে ওকে বসিয়ে দেব। আর বরমশাই যদি বাড়িতে থাকে তাহলে ঋষিকাকে ওই নিয়ে যায়। দুই একদিন এমন থাকে যে ভাড়া পেয়ে ভালো ভাড়া পেয়ে যায়, তো বাড়ি আসার আর চান্স হয়ে পারে না। দেখা যাচ্ছে গাড়ি নিয়ে কোথায় না কোথায় রয়েছে, তো এজন্যে ও নিয়ে যেতে পারে না। তো মাঝে মধ্যে ওকে অটোতে বা টুকটুকিতে যেতে হয়। কি বলো তো, যদি ঋষিকার বাবা ওকে নিয়ে যেতে পারে তাহলে বেশি একটা টেনশন থাকে না, টেনশন মুক্ত থাকি। কিন্তু এই যে অন্য গাড়িতে গেলে একটু টেনশন হয়। যাই হোক, আমাদের বাবু এই যে বারে বারে দেখছে ব্যাপারটা কি হলো। দিদি তো চলেই গিয়েছে, আর ওর দিদির স্কুলের যাওয়াটা ওর একদম ভালো লাগে না। ও একদম ভালোবাসে না দিদি কোথাও যাক বা স্কুলে যাক, ও একদমই পছন্দ করে না। আর এমনিতে কি বলতো, ওর বড়দিকে ভীষণই ভালোবাসে। হ্যাঁ, ওই যে জল। দিদি কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে দিদি? স্কুল। গাই তো গেছে, ট্রেন আসছে। তো এই যে বাড়ি চলে এসেছি, এখন ঝটপট করে রুটিগুলো বানিয়ে নেব। আর আটা মেখে রেখে গিয়েছিলাম, আটাটা এত সফট হয়ে গিয়েছে কি আর বলবো। এমনিতেই এইবার আমাদের মাঠে গম বোনানো হয়েছিল, তো সেই গমের এই যে আটাগুলো রুটি বানালে এত ভালো লাগে, এত টেস্ট লাগে। মনে মনে ভাবি যে এই গম যেদিন শেষ হয়ে যাবে কি না, গমের আটা খেতে গেলে একদমই ভালো লাগবে না। কি যে টেস্ট, এত ভালো লাগে। আর এই যে আটাটা একদম সফট হয়ে গিয়েছিল, রুটিটা প্রত্যেক রুটিটা একদম নরম তুলতুলে, কি আর বলবো, এত ভালো হচ্ছিল। মনে হচ্ছিল যে সেই নান পুরি হয় না, সেই রকম মনে হচ্ছিল, বাস তেল দিয়ে করা ছিল না তাই। আর খুব সুন্দর রুটিগুলো হচ্ছিল। যাই হোক, রুটিগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে। কিন্তু কি বলতো, আমি মিষ্টি জিনিস দিয়ে একদম খেতে পারি না। যেদিন খুব দায় ঠাকা থাকি সেই দিনই একটু গুড় দিয়ে বা গুড়ের চা দিয়ে রুটি খাই, না হলে চেষ্টা করি যে একটু ঝাল ঝাল কিছু খাবো। তো পূজা সকালে আলু সেদ্ধ ভাতও করেছিল, আর সেই একটা আলু রয়েছে। ও আমাকে দিয়ে বলছে যে আমি তো চা দিয়ে রুটি খেয়ে নেবো, আমার কোনো ব্যাপার না, নে তুই একটা কাজ কর, তোর জন্যে একটু আলুটা কোনো কায়দা করে নে। তো আমি এই তাওয়ার মধ্যেই তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু গোটা ধনে দিয়েছি, আর এর মধ্যে এই যে আলুটা একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে। এবার নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, সেন্টটা হেভি, গোটা ধনের যে সেন্টটা খুব সুন্দর বেরাচ্ছিল। তো মনে হচ্ছিল যে না, রুটির সাথে একদম পারফেক্ট জিনিস হয়েছে, আর সত্যি খেতে ভীষণই ভালো হয়েছিল। তারপর চলে এসেছি কি রান্না বান্না করব। এখনও তো দুপুরের রান্না বান্না বাকি রয়েছে। তো তোমাদের দাদা ভাই প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে মোচা এনে রেখে দিয়েছিল। আজকাল করতে করতে দেখলাম মোচাগুলো একটু নষ্ট নষ্ট ভাব হয়ে এসেছে, রেখে দিলে আর খাওয়া যাবে না। আর মোচা তো এমনিই আমার ফেভারিট, কিন্তু এই মোচা কাটতে গেলে খুব ঝামেলা হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়। তবুও সময় লাগলেও কিচ্ছু করার নেই, এত ভালো জিনিস নষ্ট করে দেবো, তার থেকে ভালো সুন্দর করে কেটে চলো আজকে রান্না করি। তো এই দেখো মোচাটা কাটা হয়ে গিয়েছে, আর মোচা কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে।
তো আজকে দিন ছিল শনিবার, তো নিরামিষভাবেই রান্না করব। তো জিরে আর আদা এই দুটো জিনিস আমি বেটে নিয়েছি, আর আজকে নিরামিষভাবেই মোচা রান্না করব। আর কিছুটা আলুও কেটে রেখেছি। তো কি বলতো, মাছের মাথা দিয়ে তো মোচা সবাই খেয়েছো, ভালো তো লাগেই। আমার মনে হয় না কেউ এমন আছে যে যার কাছে মোচার ঘন্ট ভালো না লাগে। মোচার ঘন্ট সবারই প্রিয়, কিন্তু এই যে এরকমভাবে নিরামিষভাবে রান্না করে দেখবে কোনো দিন, খুবই ভালো লাগে। হয়তো অনেকেই নিরামিষ খাও, অনেকেই আছে যে নিরামিষ খায়। তো আমাদের এখানে অনেকেই বলে যে না, আমরাও মোচার ঘন্ট নিরামিষ খাই। আমার তো ভীষণই ভালো লাগে। তো জিরে ফোড়ন দিয়ে ওই মশলা টশলা দিয়ে, দেখলেই তো আলুটা সুন্দর করে মানে কষাতে দিয়ে এসেছি। আর মশলার মধ্যে দেখলেই তো কোনো লঙ্কা দিইনি। আর বাড়িতে তেমন লঙ্কাও ছিল না, তো ভাবলাম চলো গাছ থেকে একটু লঙ্কা তুলে নিই। আর এই ফ্রেশ লঙ্কা তরকারির মধ্যে দিলে তো আরও ভালো লাগবে। আমাদের লঙ্কা গাছে কিন্তু এখন বেশ কয়েকটা লঙ্কা অনেকগুলো লঙ্কা ধরেছে। মানে যখন বাড়িতে লঙ্কা না থাকবে ওখান থেকেই কাজ চালানো যাবে। আর অনেক সময় এরকম থাকে যে ফ্রেশ লঙ্কাগুলো অনেক সময় সেদ্ধতে ভাজার সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর অনেক সময় দেখবে তরকারির মধ্যে ফ্রেশ লঙ্কাটাই বেশি ভালো লাগে। যাই হোক, এখন রান্না বান্না করে ফেলবো। এই যে মোচাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ভেজে নেব। যত সুন্দর করে ভাজা হবে তত টেস্ট আসবে। তো যাই হোক, ভাজতে একদমই ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো দেখছিলাম যে একটু শক্ত টাইপের আছে, তো একটু জল দিয়ে দিয়েছি। আর এই ঘন্টর মধ্যে কিন্তু চালের পিঠালি দেব না, কারণ এর মধ্যে আলু দিয়েছি। ওই ভালো করে নাড়াচাড়া দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই ঘন্টটা। আজকে বাস এই একটা জিনিসই রান্না করেছি, আর পূজা ডাল রান্না করেছে, এই জন্য আর কিছু রান্না করব না। আজকে দুপুরে মোচার ঘন্ট আর সাথে থাকবে ডাল, বাস এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো যবে থেকে বাপের বাড়ি থেকে এসেছি, দেখছি যে আমার কমেন্ট বক্সে কমেন্টে ভরে যাচ্ছে। নতুন দিদিরা বোনেরা সবাই খুব সুন্দর কমেন্ট করছো। পুরনো যে বোনগুলো আছো, দিদি ভাইরা আছো, তারা তো আগাগোড়াই করো। আর নতুনের মধ্যে অনেক বোনেরা কমেন্ট করে বলো যে দিদিভাই প্লিজ আমার হেল্প করো। অবশ্যই হেল্প তো করবই, কিন্তু তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করার আছে। যে কি বলো তো, তোমরা যখন ভিডিও করবে খুব ধৈর্য ধরে খুব সুন্দর করে ভিডিও করার চেষ্টা করবে। দেখো, আমি প্রায় 2.5 মাস আগে বাপের বাড়ি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমার ভিউজ একদম ডাউন হয়ে গিয়েছিল। কারণ কি জানো, ওখানে আমি ভালো কন্টেন্ট আর করতে পারছিলাম না, যার জন্যে ভিউজ ডাউন হয়ে গিয়েছিল। ফিরে এই যে আমি শ্বশুরবাড়িতে এসেছি, এখানে এসে ফিরে কাজটা সেই আগের মতন করার চেষ্টা করছি। আগের মতন ভিউজ না হলেও আস্তে আস্তে কিন্তু ভিউজ হবে, এইটুকু আমার বিশ্বাস। এই জন্যে আমি আর হতাশ হচ্ছি না, আর ধৈর্য হারাও হচ্ছি না। তো তোমাদেরকেও বলবো, তোমরা কিন্তু একদম ধৈর্য হারা হবে না। আমার এই চ্যানেলটা প্রায় 2.5 বছর হয়ে গিয়েছে। আজ 2.5 বছর ধরে আমি কাজ করে যাচ্ছি। আর কি বলো তো, কোনো সময় এটা বলছি না যে আমি এই কাজ আর করব না, অনেক হয়ে গিয়েছে, অনেক করেছি। এক সময় ভালো ভিউ হয়, এক সময় খারাপ ভিউ হয়, এটা আমি মাথায় আনি না। আমি বাস কাজ করছি, কাজ করেই যাচ্ছি। তো তোমাদেরকেও বলবো, খুব সুন্দর করে কাজ করো। আর দেখবে যেদিন তোমরা ভালো কাজ করবে, ভালোভাবেই করবে, হয়তো একটু সময় লাগবে। আর দেখবে তোমাদের কাউকে বলতে হবে না যে হেল্প করো। দেখবে যারা তোমার ভিডিও পছন্দ করবে, মানে ভিডিওটা সুন্দর হলে তো সবাই পছন্দ করবে, আর এসে তোমার ভিডিও দেখবে, এমনকি তোমার ভিডিওর জন্য সবাই অপেক্ষাও করবে। তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর কি বলো তো, যে কথা বলতে বলতে রাতও হয়ে গিয়েছে। আজকে রাত্রের খাবারে এই যে একটু রুটি টাইপের পরোটা, মানে আমি তেল দিয়ে ভাজবো না, শুকনো তাওয়াতেই এইগুলো ভেজে নেব। এই 3 কোনা পরোটা করছি, আর একটা আলুর তরকারি করছি পরোটার সাথে খাওয়ার জন্য। তো পরোটা বলবো না রুটি বলবো জানি না, যাই হোক যেটা হবে হবে। কি বলো তো, তেল দিয়ে বেশি ভাজলে একটু ক্ষতিকারক হবে, এই জন্যে আমি শুধু তাওয়াতেই এটা রুটির মতন ছেঁকে নিচ্ছি। এটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খুব সফট হয়, আর ভিতরে মানে 2-3 খানা লেয়ার পড়ে যায়, তো বাচ্চারা খেতে আরও ভালোবাসে। যাই হোক, পরোটা করতে করতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি। ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই সবসময় আমার পাশে থেকো।